সাভারে 7 মাসে 6 জনকে হত্যার ঘটনায় পুলিশ সম্রাট নামে যাকে গ্রেফতার করেছে তার প্রকৃত নাম পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। এই মেয়েটা আইসা থেকে এনে শুয়ে থাকে মাঝে মাঝে। তো এই মেয়েটা এখানে থাকে দিলে আমি ওই জায়গায় থাকি সারাদিন। সম্রাট কি হয় তোমার? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ঢাকা সাভারের পরিত্যক্ত এক বাসভবনে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেন সিরিয়াল কিলার সম্রাট। বিভিন্ন সময় পুলিশি বা আইনি পোশাক পরিধান করে রাস্তার ট্রাফিকের দায়িত্বে পালন করতে দেখা যায়। তো এই পাগলের বেশ ধরে একে একে 8 তরুণীকে সেখানে তিনি পুড়িয়েই হত্যা করেছেন, আরও অনেককে তো করেছেনই। সর্বশেষ এবার পুলিশের পোশাক পরিধানকে কেন্দ্র করে রিমান্ডে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। আনোয়ার নামক যে ব্যক্তির ইউনিফর্ম পরে তিনি পুলিশের সামনেই ঘোরাফেরা করতেন, তাদের নাকের ডগায় ঠিক এইটা নিয়ে তদন্ত করে দেখা যায় যে এই পুলিশকেই তিনি হত্যা করার পর তার পোশাক পরিধান করেই অন্য পুলিশের সামনে তিনি ট্রাফিকের বা পাগলের ছদ্মবেশে ঘুরছিলেন। আসুন সর্বশেষ রিমান্ডে কি ভয়ঙ্কর তথ্য বের হলো এই সিরিয়াল কিলার সম্রাটকে ঘিরে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এই মেয়েটা আইসা থেকে এনে শুয়ে থাকে মাঝে মাঝে। তো এই মেয়েটা এখানে থাকে দিলে আমি ওই জায়গায় থাকি সারাদিন। সম্রাট কি হয় তোমার? ভাই কেমন ভাই? আপন? সম্রাটের ডাক দেবো? আমি তাকে টর্চারও করতে পারি না, মারতেও পারি না, বকতেও পারি না, আমি বাইরে বসে থাকতে পারি। তোমার নাম কি? তানিয়া? কোথায় বাড়ি? সাভারে 7 মাসে 6 জনকে হত্যার ঘটনায় পুলিশ সম্রাট নামে যাকে গ্রেফতার করেছে তার প্রকৃত নাম পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। খুনের কারণে বর্ণনাতেও আছে অসংলগ্নতা। সাভার মডেল থানার আশেপাশে প্রায় সময় ঘুরে বেড়ানো সম্রাট নিজেকে কিং সম্রাট এবং মশিউর রহমান খান সম্রাট বলে পরিচয় দিত। ছদ্মবেশী এই কিলার কখনো পুলিশের, কখনো র্যাবের, আবার কখনো সেনাবাহিনীর পোশাক পরত বলে জানিয়েছেন স্থানীয়রা। সাভার থানা পুলিশ জানিয়েছে, ভবঘুরে সম্রাট গত কয়েক বছর ধরে মূলত সাভার মডেল থানার সামনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট্রার অফিসের আশপাশ, পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ও পাকিজার মোড়ে ঘোরাফেরা এবং রাত্রি যাপন করত। গত রোববার সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে পুড়িয়ে ফেলা জোড়া মরদেহ পাওয়ার ঘটনায় গ্রেফতার করা সম্রাট যে নাম পরিচয় দিয়েছে তার সত্যতা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওই এলাকায় 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নাম মশিউর রহমান খান সম্রাট। সম্রাট নিজের পুরো নাম ওই কাউন্সিলরের পুরো নামের সঙ্গে মিলিয়ে বলছে। এদিকে পর্যায়ক্রমে 6 জনকে খুনের যে কারণ সে দাবি করছে তা নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের। সম্রাট বলে পরিচয় দেওয়া এই সিরিয়াল কিলারের প্রকৃত নাম হচ্ছে সবুজ শেখ, তার বাবার নাম পান্না শেখ। তারা 3 ভাই ও 4 বোন। বড় বোন শারমিন, দ্বিতীয় সবুজ শেখ। সোমবার বিকালে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত সুপার মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞাতনামা 5 সহ 6 খুনের দায় স্বীকার করার পর সম্রাটকে আদালতে 164 ধারায় জবানবন্দি দিতে পাঠানো হয়েছে। তারা এখান থেকে উৎখাত করে দেওয়া হয়েছিল। উৎখাতের পরে আবার 2 বছর পরে আবার এই জায়গা এই স্থায়ী আবার বসবাস করতেছে। জানতে পেরেছি যে তার বাবাও অনেকবার জেল খেটেছে এবং তার বাবা এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করত, যেটা আপনাদের এলাকাবাসী অনেকেই বলছেন। এবং এমনটা দেখেছি যে দর্শক, এই এলাকার অনেকে তাদের ভয়ে ক্যামেরার সামনে কথাও বলতে চাচ্ছেন না। তাদের কি মাদকের কোনো ব্যবসা ছিল, এরকম কোনো ঘটনা আপনারা জানেন? মাদকের ব্যবসা ছিল কিনা, কিন্তু সন্ধ্যার পরে হলে ওখানে প্রায় মানুষই আসতো। 4-5টা মোটর সাইকেল, তো পুরো ব্যারিকেড দেওয়া, কম্বল দেওয়া ব্যারিকেড দেওয়া, ভিতরে মানে ভালো মানের মানুষ ওই বাড়িতে কেউ যেত না, হুক্কিও দিত না। কিন্তু এরকম বাহিরে হুন্ডা 4-5টা দেখা যেত, সন্ধ্যার পরে আসতো, 11টা নাই, 12টা নাই, 2টা নাই, আবার চলে যেত। এরকম কমপ্লেন আমার কাছে বহুত আসছে। তখন আমি গ্রামবাসী বলছিলাম
যে আপনারা করেন, একদিন পদক্ষেপ নেন, সবাই যৌথ মিলা যখন আসবো তখন তাদের ধরা হোক, ধরার পরে তাদের পরিচয় তথ্য জানা হোক। কিন্তু এটা মানে কর্মে কর্মে আর এটা আমাদের করা হয়নি। আপনি যদি জনপ্রতিনিধি, আপনি একটা বিষয় খুব ভালো করে ক্লিয়ার করতে পারবেন, সেটা হচ্ছে যে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তাদের পরিবারের সঙ্গে তাদের এই যে সবুজ যে সিরিয়াল কিলার, তার কোনো পারিবারিক সম্পর্ক আছে কিনা? না, তাদের কোনো পারিবারিক সম্পূর্ণ। আপনার সাবেক অ্যাটর্নি জেনারেল যে আপনারা মানে তাদের বাড়ির বগলে গিয়েছিলেন, তাদের একটা ওয়াল দেওয়া আছে, ব্যারিকেড, ওইটাই তাদের জায়গা। তারা অন্য কোনো জায়গায় করে না, এরা হলো আলাদা একটা ফ্যামিলি। এখন ওই যে বলে না যে কোন বাড়িটা, ওই বাড়িতে বাড়িতে নামে নামে জমে টানছে, কিন্তু তাদের ওই গার্ডের বাড়ির মধ্যে ওই ফ্যামিলির সাথে কেউ সাথে মিল নেই তাদের। কারণ এদের কালচার আর এদের কালচার রাইতার দিন। কারণ এর একটা ভদ্রলোক তাদের খারাপ প্রতিবেশীর লগে জোড়া দিয়া চলতে পারে না, নাম বিক্রি করে চলতে পারে না। আমি তো খারাপ, আমি তো নাম বিক্রি করে চলুম যে আমি অ্যাটর্নি জেনারেল বাড়ি, কিন্তু তিনি কখনো কোনো খারাপ কাজের প্রশ্রয় দেন না, এবং তাদের সাথে কোনো পারিবারিক সম্পর্ক নেই আমার জানা মতে। কারণ আমার জানা এটা গ্রামবাসীও সবাই জানে। কারণ এর আগে গ্রাম থেকে আমরা উৎখাত করে দেওয়া হয়েছিল। এই যে আপনার কিছুক্ষণ আগে আমি একটা ফেসবুক একটা স্ট্যাটাস দেখাইলাম, এটা একটা মানি দামি ব্যক্তি, মুরব্বী। কারণ 50-এর আপে যারা আছে এরা এদের ফ্যামিলি স্ট্যাটাস বলতে পারবো, কিন্তু আমরা এরকম এদের কোনো গার্ডের বাড়ির সম্বন্ধে বা অ্যাটর্নি জেনারেল বাড়ির সম্পর্কে এদের কোনো ব্লাডের কোনো সম্পর্ক নেই। সম্প্রতি দুটা ঘটনা অনেক নাড়া দিয়েছে এলাকায়। সেটা হচ্ছে যে একজন অটো চালককে একেবারে দিনে দুপুরে আঘাত করেছে, ছুরিকাঘাত করেছে, এবং তাদের বাসার যে সামনের জায়গাটা আছে, বালুর একটা জায়গা, ঠিক বাসার ঠিক সামনেই, তো সেই জায়গাটাতে মানুষের মাথার খুলি পাওয়া গেছে। নিশ্চয়ই ঘটনা আপনি শুনেছেন, কতটুকু জানেন আসলে ব্যাপারে? এটা আমি মানে আপনার যে যখন আপনাদের মিডিয়ার মারফতে এই প্রচারটার পরে এটা আমি ফেসবুকে দেখি। ফেসবুকে দেখার পরে তখন আমার কাছে পোলাপানা কয় যে ভাই এরকম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না। সিরিয়াল কিলার সম্রাট আসলেই কি মানসিক ভারসাম্যহীন হয়েই এমন অপরাধ জগতের সাথে জড়িত হয়ে পড়েছিলেন, নাকি এর পিছনে অন্য কোনো কারণ বা রহস্য রয়েছে? কারণ আগামী নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় রয়েরা বাংলাদেশের ভেতরে যেভাবে সিভিল পরিবেশে চলছে, তাতে করে বোঝা যায় যে এরকম সিরিয়াল কিলার যে কত স্পটে তারা তৈরি করে রেখেছে কে জানে। আসুন বিস্তারিত আরও জানবো রিপোর্টে। আসসালামু আলাইকুম। আপনার নিরাপত্তার স্বার্থে, আপনার পরিবারের নিরাপত্তার স্বার্থে, আপনার ঘরে থাকা কিশোরী মেয়েটা অথবা দেশে থাকা কিশোরী মেয়েটার নিরাপত্তার স্বার্থে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এখন থেকে আপনার বাড়ির আশেপাশে কোনো পাগল ঘুরঘুর করতে দেখলে, এখন প্রকৃত পাগল কোনটা, ছদ্মবেশী পাগল কোনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রথমত বাড়ির সীমানা থেকে তাড়িয়ে দিন, বাড়িতে ভাতটার ডাইকা খাওয়ানোর সিস্টেম বন্ধ করে দিন। আর এলাকার যারা ইয়াং পোলাপাইন আছে সবাই নজরদারি করে এগুলাকে লোকালয় থেকে, এলাকা থেকে 10 হাত দূরে রাখতে হবে। রাত্রেবেলা পাগল এই ঘরে ঘুমায়, বিল্ডিং এর নিচে শুয়ে আছে, খবরদার ভিডিওটা শেয়ার করেন। কেন, গতকালকে আপনাদেরকে একটা সাইকো কিলার 7 মাসে 6টা খুন করছে সম্রাটের সাথে পরিচয় করে দিয়েছিলাম। বাট তার নাম কি আসলে সম্রাট? এরকম অনেক সম্রাট হয়তো আপনার আশেপাশে বাজারে দোকানে পাটে বসে আপনি খাওয়াচ্ছেন, একদিন আপনার বুকে ছুরি মাইরা আপনার সব নিয়ে পালাই যাবে, আপনার বউকে ধর্ষণও করতে পারে। এই সম্রাটের আসল পরিচয়টা সামনে আসছে সাভারে। একের পর এক পরিত্যক্ত সেই বিল্ডিং থেকে যে লাশগুলো উদ্ধার করা হয়েছে তাদেরও কিছুটা পরিচয় পাওয়া গেছে। আর এই ঘটনায় যে ছদ্মবেশী পাগল সাইজা এই ঘটনা ঘটেছে, তার নাম তখন সে সম্রাট বললেও তার প্রকৃত নাম হচ্ছে আপনার সবুজ শেখ। সে প্রথমে বলছিল তার নাম মশিউর রহমান খান সম্রাট, কিন্তু নাম হচ্ছে কি সবুজ শেখ। তো এই এলাকার কারা আছেন? সবুজ শেখ হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার, নামটা ভালো করে শুনবেন, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোশামান্দা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম পান্না শেখ এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যে রয়েছে তার 3 ভাই এবং 4 বোন। সবুজ ওই পরিবারের দ্বিতীয় সন্তান। তার 1 বোন শারমিন এবং পরিবারের একটি অংশ বরিশাল এলাকায় বসবাস করে। যারাই চিনেন একটু কমেন্টে জানাবেন তার পরিবার সম্পর্কে যে তথ্যগুলো ঠিক আছে কিনা। পুলিশের দাবি হচ্ছে নাম এবং পরিচয় গোপন রেখে শারীরিক সম্পর্ক স্থাপনের ফাঁদ পেতে বিভিন্ন এলাকা থেকে
যে ভবঘুরে নারীরা আছে, পাগল যারা নারীরা আছে, ভিক্ষুক যারা নারীরা আছে, তাদের সাথে সে পরিত্যক্ত এবং নির্জন সেই ভবনে নিয়ে যেত, সেখানে গিয়া দৈহিক সম্পর্ক করত। আর এরপর এই সকল নারীরা যদি কারোর সাথে ঘুরতো মিশতো, তখন সেই নারীদেরকে সে জিদে ক্ষোভে শেষ করে দিত। আর এসব ঘটনায় সে যে বক্তব্য দিয়েছে, এটাই যে ফাইনাল বক্তব্য, এটাতে পুলিশ যেমন বিশ্বাস করছে না, আমারও বিশ্বাস হচ্ছে না, কারণ তার মধ্যে প্রচুর চতুরতা আছে, বাটপাড়ি আছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।